না ইফতারটা কর নে খেজুর না একটা খাও মা ইফতারটা খাও। কি হলো উঠে যাচ্ছিস কেন? ইফতারটা করে যা। সারাদিন রোজা রেখেছে মা, রোজা রেখে ছেড়ে যেতে নেই। এসো। আজকে এত অন্য মানুষ দেখাচ্ছি কেন? ওকে সারাদিন রোজা রেখে চলে গেল, কারণ সেটাই হঠাৎ চলে গেল, কিছু বুঝতে পারছে না। ওই দেখো ডাকো, কোথায় গেল? মেয়েটা কাকে নিয়ে আসছে আবার? কাকে নিয়ে আসছে? কাকে নিয়ে আসছো তুমি? মা কাকে ধরে এসেছিস? কে? এর গাড়িতে গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ। কোথায় বসেছিল রাস্তায়, নোংরা টোনা ঘেটে। কোথেকে নিয়ে এসছো? ধরে এনে কাকে কোথেকে নিয়ে এসে ধরে এনে? দেখলে সেজো কাকে ধরে এনেছে? কোথা থেকে কাকে ধরে এনেছে এখানে? কি ব্যাপার বাবু, কোথেকে আনলেন ধরে? না, তুই ঠিক বলেছিস। ওরা মতি গতি কি হয়েছে তাও আমি জানি আজ। কোথেকে ধরে আনলে তুমি? জানবাবু উনি ওখানটায় বসেছিলেন, তাই আমি ওনাকে এখানে আবিষ্কার করার জন্য আনলাম। উনি রোজাই আছেন। গায়েতে গন্ধ বেরোচ্ছে আর তুই তাকেই ধরে নিয়ে এসেছিস? ইফতার করে যাকে তাকে নিয়ে আসলে? ইফতার করার জন্য নিয়ে এলেন। আমাদের সঙ্গে ইফতার করবে? ছি! আরে মা, তোর বুদ্ধি কবে হবে বলতো? তুই দিন দিন যত বড় হচ্ছিস তত অভদ্র হয়ে যাচ্ছিস। তোমরা জানো না, আমাদের নবী বলেছেন রোজাদারদের খাওয়ালে অনেক সওয়াব পাওয়া যায়। সবাইকে দিয়ে খেলে আল্লাহ খুব খুশি হয়। গরিব ধনী সবাই তো মানুষ, একসঙ্গে খাওয়ার নবী সুন্নাত। তাই ওনাকে আমাদের সাথে খেতে দাও লাগবে। হ্যাঁ মা, তুই ঠিক বলেছিস। আমরা আমাদের নবীর সুন্নতটা ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ গো দাদা, তুমি ঠিকই বলেছো, আমাদের নবীজি আদর্শ তাই। আরে মা, তুই আমাদের চোখ খুলে দিলি। আমরা ভুলে গিয়েছিলাম নবীর আদর্শকে।
আমাদের এই মেয়ে আজকে আমাদের জ্ঞান দিল রে, জ্ঞান দিল। তোকে দেওয়ার মতো আমাদের আজ কিছু নেই রে মা। তুই ধন্যী মেয়ে, তুই ধন্যী, সত্যিই ধন্যী তুই। ভাই কিছু মনে করো না, আমরা না জেনে ভুল করে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, আমি কিছু মনে করিনি। আমি কিছু মনে করিনি। হ্যাঁ দাদা, আসো আমরা সবাই মিলে ইফতারটা করে নি ভাই। আসো ভাই, এসো ভাই, এসো। আমাদেরকে মাফ করে দিও ভাই। আমরা অনেক ছোট বড় অনেক কিছু বলে ফেলেছি, তুমি আমাদের মাফ করে দিও। হ্যাঁ এসো। দাঁড়াও, আমি সবাইকে খাইয়ে দেবো।